বাবা গো, কষ্ট হচ্ছে না? আমায় দাও। কি হলো? এসো, চল। রেখা, আমার মা। ও, আমায় দিন। এসো এসো। বাবা বুড়ো শিবের চরণে সেবার আগে এসো মা, এসো, বসো। সিঁদুর কোথায় মা? ওই যে তাকে। আজকে মাছ আর ভাত। কেন? আজকাল তো আনাজ টানাজ পাওয়া যাচ্ছে। সুরেশকে বলবে এনে দেবে। কিন্তু আমি যে ওসব রাঁধতে পারি না। পারো না? ঠিক আছে, আমি তোমায় শিখিয়ে দেবো। আমি তো এখানে থাকবো না। কেন? আমি তো আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি। লক্ষ্মী রে, অথচ তোমার শ্বশুর কিছুতেই মানতে চান না। আর তুমি পার্বতীর মতো সব কিছু ছেড়ে এখানে হাজির হয়েছে। পার্বতী? পার্বতী কে? পার্বতী? শোনো শোনো নগরবাসী, শোনো গো সবাই, শোনো শোনো নগরবাসী, শোনো গো সবাই, হর পার্বতীর কথা শোনায়, সবাই শোনায়। হিমালয়ের কন্যায় মা শিবের চরণে জীবন মরণ তার রাখিল কেমনে। শোনো শোনো গো, শোনো শোনো সবাই, হর পার্বতীর কথা সবাই শোনায়। শোনো শোনো গো, শোনো শোনো সবাই, হর পার্বতীর কথা সবাই শোনায়। শোনো শোনো নগরবাসী, শোনো গো সবাই, হর পার্বতীর কথা সবার শোনায়, সবার শোনায়। হিমালয়ের কন্যায় মা শিবের চরণে জীবন মরণ তার রাখিল কেমন। শোনো শোনো গো, শোনো শোনো সবাই, হর পার্বতীর কথা সবার শোনায়। শোনো শোনো গো, শোনো শোনো সবাই, হর পার্বতীর কথা সবার শোনায়। বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে। হিমালয় নন্দিনী পার্বতী নাম মোর, জাগো তুমি ভোলানাথ দাও দর্শন। হিমালয় নন্দিনী পার্বতী নাম মোর, জাগো তুমি ভোলানাথ দাও দর্শন। নাই মোর কোনো কিছু অবিলাস বাসনা, শুধু মোরে ছুটে দাও ওই শ্রীচরণ। হিমালয় নন্দিনী পার্বতী নাম মোর, জাগো তুমি ভোলানাথ দাও দর্শন। বলো কেমনে পুরিবে কামনা তোমার, বলো কেমনে পুরিবে কামনা তোমার। আমি চাই ভস্য গায়ে মাখি,
আমি ছাই ভস্য গায়ে মাখি, শ্মশানে মশানে থাকি। আমার নাই যে প্রাসাদ, নাই যে কুটির, বলো তোমায় কোথায় রাখি। আমি যে ভিখারি শিব, কি আছে আমার? আমি যে ভিখারি শিব, কি আছে আমার? বলো কেমনে পুরিবে কামনা তোমার? হিমালয় নন্দিনী হয়েছে তপস্বিনী, পরিণত মণিহার কনক কাকন। হিমালয় নন্দিনী হয়েছে তপস্বিনী, পরিণত মণিহার কনক কাকন। নয়নে কাজল নাই, নাই কোনো সজ্জা, ভুলে গেছি বিলাসের মোহ আবরণ। নাই মোর কোনো কিছু অভিলাষ বাসনা, শুধু মোরে ছুটে দাও ওই শ্রীচরণ। ভোলা শিবের সঙ্গে তবে ববম ববম বলো, ভালোবাসার জ্বালায় তুমি জেনে শুনেই জ্বলো। ভোলা শিবের সঙ্গে তবে ববম ববম বলো, ভালোবাসার জ্বালায় তুমি জেনে শুনেই জ্বলো। সতীর কাছে পতি ছাড়া কি আছে আর বলো, স্বর্গমত্ত যেথায় খুশি আমায় নিয়ে চলো। সতীর কাছে পতি ছাড়া কি আর আছে বলো, স্বর্গমত্ত যেথায় খুশি আমায় নিয়ে চলো। সঙ্গে আমার চলতে হলে অন্ত পাবে না, যুগে যুগে কালে কালে থামা যায় না। সঙ্গে আমার চলতে হলে অন্ত পাবে না, যুগে যুগে কালে কালে থামা যাবে না। পতির কাছে থাকতে সতী অনন্তকাল ধরে, টাকা চুলে স্বামীর দেওয়া সোহাগ সিঁদুর পরে। পতির কাছে থাকবে সতী অনন্তকাল ধরে, টাকা চুলে স্বামীর দেওয়া সোহাগ সিঁদুর পরে। হিমালয় নন্দিনী পার্বতী পাশে থাকো, হর পার্বতীর হোক যুগল মিলন। হিমালয় নন্দিনী পার্বতী পাশে থাকো, হর পার্বতীর হোক যুগল মিলন। নাই মোর কোনো কিছু অভিলাষ বাসনা, শুধু মোরে ছুটে দাও ওই শ্রীচরণ। হিমালয় নন্দিনী পার্বতী পাশে থাকো, হর পার্বতীর হোক যুগল মিলন। হিমালয় নন্দিনী পার্বতী পাশে থাকো, হর পার্বতীর হোক যুগল মিলন। হিমালয় নন্দিনী পার্বতী পাশে থাকো, হর পার্বতীর হোক যুগল মিলন। বাবা বুড়ো শিবের চরণে সেবা লাগে। ধন্যি ধন্যি সুরেশের মা, যে ছেলে বউয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি তাদের বাড়ি গিয়ে বেরিয়ে এলে। তাতে কি হয়েছে? তারা তোমার পর নয়। হ্যাঁ, খুব আপনজন। বাহ, বেশ বলেছি। ছি 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 ছি, যারা আমার মুখে চুনকালি মাখাচ্ছে, যাদের জন্য আমি জ্বলে পুড়ে মরছি, তাদের বাড়ি গিয়ে তুমি লুকিয়ে চুরে হাজির হলে। আচ্ছা, লুকিয়ে যাবো কেন? তাছাড়া কি? তাছাড়া কি, তুমি 7 দিন বাড়ি ছিলে না, গান গাইতে গেছিলে, হুম। সেই জন্য। সেই সুযোগে অমনি গিয়ে ভাব জমিয়ে এলে। বাহ, ছি 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 ছি। না, ছিছি করবার মতো কোনো কাজ আমি আছে করিনি। আছে, তুমি বুঝবে কি? তোমার কি কোনো মনুষ্যত্ব আছে? কি? কি বললে তুমি? আর ঠিকই বলেছি। জনার্দন মারা যাবার পর যে বাণীকে তুমি বুকে ধরেছিলে, সে বাণীকে আজও আমি বুকে করে রেখেছি, আর সুরেশ আর বৌমা তারই বিয়ের জন্য চেষ্টা করছে। কি বললে? তারা বিয়ের জন্য চেষ্টা করছে? বাণী কেন চেষ্টা করছে? বাণীর জন্য আমি আজও যাত্রা গান করছি। বাণীর বিয়ে আমি দেবো। আমি কারো দয়া চাই না, আমি কারো কথাও শুনতে চাই না। ঠিক আছে। ব্যাস। কোথায়? কে? আজকে আমি হরিমোহন। হরিমোহন? আজকে হ্যাঁ, চিনতে পারছেন না? সেই যে একটা সুরেশ বাবুর সঙ্গে এসেছিলাম। কিন্তু সুরেশ এখন এখানে থাকে না, সে বড় লোকের ঘর জামাই। তা তো জানি, কিন্তু সেই জামাই এখন শ্বশুর বাড়ি কামাই করছেন। কি? আজকে হ্যাঁ, তাই তার শ্বশুর মশাই এসছেন তার খোঁজ নিতে। শ্বশুর মশাই? হ্যাঁ বেআই মশাই, নমস্কার। মাফ করবেন, বিয়ের আগে আমাকে কোনো খবর দেননি, আমার মতামত নেননি। কাজী বেআই মশাই না বলে আমাকে মুখুজ্জি মশাই বলছেন। হ্যাঁ, সেটা আমার একটু ত্রুটি হয়ে গেছে মিস্টার মুখার্জি, আপনি দয়া মার্জনা করবেন। তাতে কি হয়েছে? সম্পর্ক ছাড়াও গরিব বামুনের ঘরে সম্মান ঠিকই পাবেন। পশুমতি, পশুমতি, এদিকে আয়। এদের বসতে দে, জল দে, খাবার দে। তা তো দেবে, কিন্তু সুরেশকে দেখছি না, রেখাকে দেখতে পাচ্ছি না। তাদের কথা আমি কিছু জানি না। জানেন না? না, জানতেও চাই না। আপনি এখনো রুষ্ট হয়ে আছেন মনে হচ্ছে। খুবই স্বাভাবিক। আপনার মেয়ে যদি আপনার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতো, তাহলে আপনি রুষ্ট হতেন না? না, তা বলছি না, তবে তবে সুরেশ নিজেকে টাকার কাছে বিক্রি করেছে, আমাকে 5 জনের কাছে ছোট করেছে।
তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। চলো হরিমান, যাবেন কি করতে? মাঝে আপনারা থাকতে পারছেন? কিন্তু তোমার বাবু আমাদের আত্মীয়তা অস্বীকার করছেন যে। তোমার মাকে আমার নমস্কার জানিয়ে বলো আমি চলে যাচ্ছি। ওনাদের বল আমি কুটুম বলে স্বীকার করে নিচ্ছি, ওনাদের আজকে যাওয়া হবে না। বল কাল দুপুরে খেয়ে দিয়ে তারপর যাবে। শুনুন, মা আপনাদের কুটুম বলে মানতেছেন, তাই বললে আন্না যাওয়া হয়নি। কাল দুপুরে দুটো খাওয়া দাওয়া করে তাও যাবে। কাল দুপুরে? কি হলো? হ্যাঁ? মুখটা ওরম করছো যে? না না, কিছু হয়নি, ভালো হয়েছে। যা বাজে কথা বলছি। না না, সত্যি ভালো হয়েছে। সত্যি হ্যাঁ। বলছি? এই মা, কি বাজে খেতে হয়েছে, এটা তো আমি নুনই দিতে ভুলে গেছি। তাতে কি হয়েছে, একটু নুন নিয়ে নিলেই তো হয়। অমনি ভালো হয়ে যাবে না? হ্যাঁ, এরই নাম অ্যাডজাস্টমেন্ট, বুঝলে? নইলে সারা জীবন খালি যুদ্ধ করতে হয়, সন্ধি আর হয় না। এখন থেকে তুমি আরো অনেক ভালো রান্না করতে পারবে। কিন্তু শুনলে, আমার মা কত রকম রান্না জানে। আহা, তবে তুমি তোমার মার কাছে গেলেই পারো। আর তুমি? আমি আমি আমার বাবার কাছে। আহা, বাবা তো এখন একটা নয়, একজন ব্যানার্জি সাহেব, একজন মুখার্জি সাহেব। যিনি আমাকে দু চোখেও দেখতে পারেন না। দেখতে পারেন না তা নয়, দেখতে পান না, তাই আপনি অন্তর দিয়ে দেখতে চান। সেই অন্তরই বা আমি কোথায়? আর আমার বাবা এতদিন হয়তো আমার কথা চিন্তা করে শেষ হয়ে যাচ্ছেন। পাপি, হ্যাঁ মা, তোর শাশুড়ির কাছে ঠিকানা নিয়ে ছুটে এলাম। কেমন আছো বাপি? তুমি ও বাড়ি গিয়েছিলে? যাবো না, তোকে ছেড়ে আমি থাকতে পারি রে। আমিও তোমায় ছেড়ে থাকতে পারছি না বাপি। বুঝি রে মা, সব বুঝি। বিয়ে হলে মেয়েদের স্বামীর ঘর করতে হয় রে। তা হোক, তবু আমি এখানে থাকবো না, আমায় তুমি নিয়ে চলো। আহা গেলি। আচ্ছা ঠিক আছে, সুরেশের সঙ্গে কথা বলি, চল চল। কোর্টে গেছে। কোর্টে? হুম। মানে কাজ করছে? সেটা কথা রেখেছে? বাহ 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 বাহ। সুরেশ, 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 আমাদের বাঁচা ভাই। কেন রে, কি হয়েছে গণেশ? নবীন চক্রবর্তী আমার বাবাকে পুলিশে দিয়েছে। পুলিশ? হ্যাঁ সুরেশ, আজ আমার ছোট বোনটার বিয়ের দিন। খবর পেয়ে নবীন চক্রবর্তী ছুটে এলো, এসে বললো আমার পাওনা ঘন্টা সব মিটিয়ে দাও, নইলে বাড়ি ঘর সব ক্রোক করবো। বাবা অমনি তেড়ে উঠলো, কি বললি বেটা, তুই আমার মেয়ের বিয়ে ভাঙতে চাস? সঙ্গে সঙ্গে নবীন চক্রবর্তী থানায় গিয়ে পুলিশ দেখে আমার বাবাকে জড়িয়ে দিল। তোর বাবাকে কোথায় রেখেছিস? কেয়াগঞ্জ থানার লকাপে। সে তো অনেক দূর। তবু তোকে যেতেই হবে ভাই, যেমন করে হোক তাকে জামিনে ছাড়িয়ে আনতেই হবে, নইলে আমার বোনটার বিয়ে। ঠিক আছে ঠিক আছে, তুই কিছু ভাবিস না, আমি নিজে গিয়ে জামিন দিয়ে তোর বোনের বিয়ের ব্যবস্থা করবো। সুরেশ, চল চল চল, এই তিনটাই হতে হবে, চল চল। সুদর্শন দাস, একটু রাত হবে, তুমি বৌমাকে দেখো। হ্যাঁ, যাও বাবু, কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে পুপাড়ায় যাত্রা শুনতে যাবো, তাহলে বৌমাকে পাহারা দিতে হবে। দুধ তো দুধ। রেখা পালিয়ে গেল। কলকাতা থেকে বাবা এসেছিলেন, হুম, তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে গেলেন। এরপর সুদর্শন দা এসে তোমার সমস্ত খবর দিলেন, কিন্তু পুপাড়ায় যাত্রা দেখতে যেতে না পেরে দুঃখ করলেন, তাই আমি তাকে ছুটি দিলাম। কিন্তু কিন্তু একা বাড়িতে থাকবো কি করে বলো, তাই আমিও তার সঙ্গে চলে গেলাম। যা বাবা। লক্ষ্মীটি,
তুমি চিঠি পাওয়া মাত্র যাত্রার আসরে গিয়ে আমাকে নিয়ে এসো। রেখা শেষ পর্যন্ত যাত্রায় গেছে, কিন্তু যেখান থেকে বাবা আমাকে তাড়িয়ে দিয়েছেন, ছেলে বলে অস্বীকার করেছেন, অসহ্য অপমান করেছেন, আবার সেই যাত্রা। বুঝলো না কেউ মনের কথা, মুখের কথাই শুধু শুনল সবাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কেউ মনের কথা, মুখের কথাই শুধু শুনল সবাই। এত কান্নার এত ব্যথা তবু ফুরায় না তো সেই মমতা। এত কান্নার এত ব্যথা তবু ফুরায় না তো সেই মমতা। সূর্যি ছড়ায় এত আগুন গঙ্গাধারা তবু বয় যে সদাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কেউ মনের কথা, মুখের কথাই শুধু শুনল সবাই। বুকে বেঁধেছি সাধের যে ঘর, সেথা কেউ কোনোদিন হয় না তো পর। এ বুকে বেঁধেছি সাধের যে ঘর, সেথা কেউ কোনোদিন হয় না তো পর। দূরকে আপন করে দেয় যে সুরাজ, সেই সুরে আমি গান যে শোনাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কেউ মনের কথা, মুখের কথাই শুধু শুনল সবাই। এত দুঃখ নিয়ে কার কাছে যাই বলো, কার কাছে যাই? বুঝলো না কেউ মনের কথা, মুখের কথাই শুধু শুনল সবাই। ভালো গেছে। বাবা বাবা, বেশ লোক। আসর থেকে পালিয়ে এসে এখন ঘরে বসে বসে কাঁদা হচ্ছে। কাঁদছি? তবে নয় তো কি? আমি সব বুঝতে পেরেছি। এমনকি উনি যে তোমার বাবা তাও। রেখা, উনি শুধু আমার বাবা নন, তোমারও বাবা। আজ তা মেনে নিচ্ছি। সত্যি বলছি, ওর গান শুনে আমি মুগ্ধ। রেখা, চলো না গো, আমরা তার সঙ্গে গিয়ে দেখা করি। কি বলছো তুমি রেখা? ঠিকই বলছি, বিশ্বাস করো। তার গান শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যাত্রা শেষ হলেই আমি গিয়ে দেখা করব। তাহলে তো ভোর হয়ে যেত। খুব ভালো হতো। একটা সুন্দর সকালে তার সঙ্গে আমার পরিচয় হতো। এরা সব মামুদপুর থেকে এসেছে, বায়না করবে। মামুদপুর থেকে? আচ্ছা, আমাদের 3 তারিখে সিন্ধুবাদ চাই। হবে, নিশ্চয়ই হবে। আমার রসিদ না 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 না, 3 তারিখ হবে না। হবে না? না, 3 তারিখ আমার বাণীর বিয়ে। বাণীর বিয়ে? হ্যাঁ, ছেলের বাবা এসেছিল। কি বলে জানো?
বলে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে যাবো আদর করে, তার আবার পণ কিসের? আমার ছেলে কি অক্ষম? ও 3 তারিখ হবে না। ভালো কথা। তাহলে 1 তারিখে হবে তো? না, 1 তারিখে হবে না, ওদিন আমার অন্য রাউন্ড আছে। তাহলে 5 তারিখে? 5 তারিখে তো নিশ্চয়ই হবে। বিনোদা পারবেন তো? তার পারবে না, গাইব না করে তো রাতের পর রাত চালিয়েই যাচ্ছে। তার মানে যে মাত্র কম দেখলেন না, ছেলে এখন উকিল হয়েছে, বড় বড় মামলা করছে। হ্যাঁ, করছেই তো। তবু তো বাপ যাত্রা খাচ্ছে। ওরে বেটা, সেটা আমার নিজের ইচ্ছে। হ্যাঁ, নিজের ইচ্ছে তো হবে, ছেলে যে কলা দেখাচ্ছে এখন। হ্যাঁ, কেন চুপ করবো? মানে বড় গরম বেশ, ছেলে তো এখানে ঘর জামাই হয়ে বসে। হ্যাঁ, বেশ করেছে, বইয়ের কথা উঠছেই আর প্রাণকেষ্ট আবার? হ্যাঁ, এখন যে বাপকে ছিল শ্বশুরকে বাপ যাচ্ছে। প্রাণকেষ্ট বড় কি শুধু শুনলাম? হ্যাঁ, তোদের বলছি কি হয়, রামকৃষ্ণ ওর ছেলে নামে নিন্দে করায় দিনরাত তার মাথায় রাখিয়ে দিয়েছে। ব্যাস সংসারে বই বই কাণ্ড করে গেছে। আর সকালবেলা পুলিশ এসে রক্ত দেখে দিনরাত্রি ধরে দিয়ে গেছে। না না, এ হতে পারে না। আমার বাবা। তোর বাবা? হ্যাঁ সুদর্শনদা, যাত্রা দলের সেই অন্ধকায়ক দীননাথ মুখার্জি আমার বাবা। হ্যাঁ সুদর্শনদা। আর দেরি করছো কেন? তাড়াতাড়ি যাও, বাবাকে ছাড়িয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ যাবো, তাই যাবো রেখা, কিন্তু তার আগে তুমি আর সুদর্শনদা আমাদের বাড়িতে গিয়ে একবার মাকে খবর দিয়ে দাও। আমি তোমাদের বাড়ি যাবো, মাকে খবর দেবো মানে? হ্যাঁ, নয়তো ওই যাত্রা দলের লোকেরা আগে চলে যাবে, আর মা শুনলে কেঁদে ফেলবে। তাকে বলবে তার উকিল ছেলে বেঁচে আছে, যে করেই হোক সে তার বাবাকে ছাড়িয়ে আনবে, আর সবার সামনে কোর্টে দাঁড়িয়ে সে প্রমাণ করবে তার বাবার আশা ব্যর্থ হয়নি। সুরেশ মুখার্জি উকিল হয়েছে, সত্যিকারের উকিল। আমি কাউকে চাই না, কাউকে না। আমি একা। ধর্মদাতা, আমি স্বীকার করছি, প্রাণকেষ্টকে আমি লাকি মেরেছি। সুতরাং এই স্বীকারোক্তি থেকে সহজেই প্রমাণিত হয়, ইওর অনার, আসামি দীননাথ মুখার্জি সাক্ষী প্রাণকৃষ্ণ পালকে খুন করতে চেয়েছিলেন। খুন? অবজেকশন ইওর অনার। এর মধ্যে খুনোখুনি কোনো প্রশ্ন নেই। ঘটনাটা সম্পূর্ণ আকস্মিক এবং তার জন্য দায়ী ওই সাক্ষী প্রাণকৃষ্ণ পাল। কিন্তু অ্যাকিউজড দীননাথ মুখার্জি কনফেস করেছে। সুতরাং আমার লার্নেড ফ্রেন্ড কি করে বলছেন এটা একটা সামান্য ঘটনা? পাবলিক প্রসিকিউটর কালীবাবু বোধহয় ভুলে যাচ্ছে। আমি ঘটনাটা সামান্য বলিনি, বলেছি আকস্মিক। আমার নিশ্চিত ধারণা সাক্ষীকে জেরা করলে সব জানা যাবে। আপনি জেরা করুন। আচ্ছা প্রাণকৃষ্ণ বাবু, তুমি যে আমাকে বাবু বলছো? তবে কি বলবো? তা তো বলবে, বাপ কাকাকে বাবু না বললে তুমি ঘর জামাই না? তোর কি রে বেটা, ও কি তোর পাকা ধানে মই দিয়েছে? দিয়েছে রামকৃষ্ণ বাবু, আপনাকে যা জিজ্ঞাসা করা হচ্ছে শুধু সেটুকুর উত্তর দেবেন, তার বেশি নয়। আচ্ছা প্রাণকৃষ্ণ বাবু, রসিক বাবুর যাত্রার দলে আপনি কত বছর আছেন? হ্যাঁ, তুমি যেন জানো না। যা জিজ্ঞেস করছি জবাব দিন। কত বছর আছেন? 25 বছর। 25 বছর। এই 25 বছর ধরে আপনি কি করতেন? আমি অ্যাক্ট করতাম। অ্যাক্ট করতেন? কোন চরিত্রে অ্যাক্ট করতেন? ঠিক আছে, এই যে কদিন তুমি দীননাথকে আটকে রাখলে, তখন আমাকে অন্ধমনে থাকতে হয়েছিল, আর যখন ছেড়ে দিলে তখন হয় দেবদূত, হয় জমদূত। বেশ। তুমি তো বেশ বলি খারাপ, এটা আমার যে 12টা বেজে যাচ্ছে। This should be noted, Your Honor. কি হলো? না কিছু হয়নি, আপনি যা বলছেন ঠিকই বলছেন। তাই বল। আচ্ছা, এই অন্ধমনির চরিত্রে পাঠ করে আপনি কত টাকা পেতেন? দিনে 30। আর পূর্ণ চরিত্রে? 10। তাহলে তো আপনার খুবই কষ্ট হয়। বলো বাবা, ওই টাকা এত সংসার চলে, বলো। তবু যদি দীননাথ বাবু অনুপস্থিত হন, তবে তো ওর পাঠটা করে আপনার বেশ পুষিয়ে যায়। হ্যাঁ, টাকা আর ধরুন উনি যদি এসে হাজির হন, তাহলে তো আপনার খুব ক্ষতি। ক্ষতি এক এক করে 20 টাকা লোকসান। তাহলে তো দীননাথ বাবুর উপর রাগ হওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা বলো, এটা কান্না রাগার বলো। আচ্ছা
উনি যদি আপনার দল থেকে চলে যান তাহলে ওরা তো খুব সুবিধা হয় না? খুব সুবিধা হয়। তুমি একটু একটু বলে দেখো না, আমার এই কাচ্চা বাচ্চা নিয়ে সংসার করি, একটু বলো না। উনি কি আর আমার কথা শুনবেন? শুনবি শুনবি, খুব শুনবি, ও তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ। না না, কখনো না, ও আমার কেউ না। তুমি বললে শুনবা? ছেলেকে যদি না ভালোবাসা, তাহলে ওর নামে নিন্দে করার জন্য মাথায় আমার লাঠি মাথা কেন? তাহলে আপনি স্বীকার করছেন দীননাথ বাবুর ছেলের নামে আপনি নিন্দে করেছেন, তাই আপনার মাথা পাঠিয়েছে? হ্যাঁ। তাহলে যে বললেন ও ও জেরা চোটে বেরিয়ে গেছে হুজুর। হুজুর আমার কিরকম সমস্ত গোলমাল হয়ে যাচ্ছে হুজুর, সব গুলিয়ে যাচ্ছে। আমি 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 হুজুর, আমি মিথ্যে বলতে পারবো না হুজুর। আমি মামলা মুক্ত ভাবে থাকে চাই না হুজুর, আপনি আমাকে রেহাই দেন হুজুর। আপনি কি বলেন কালীবাবু? It is useless to proceed with the case, Your Honor. মামলাটা তুলে নেওয়াই ভালো। বেশ, আপনি তাহলে একটা পিটিশন দিন। থ্যাংক ইউ, Your Honor. Mr. Dinanath Mukherjee, you are acquitted from all allegations. আপনি বেকসুর খালাস। আর আমি? আপনিও খালাস কাটাও, কোনো ভয় নেই। আমি খালাস? হ্যাঁ, বাবা ঠিক করেছেন আর কোনোদিন যাত্রা দলে গাইবেন না। না না, আমি কারো কথা শুনবো না, আমি কারো দয়া চাই না। আমি আবার যাত্রা গান করবো, আমি পানি দিয়ে দেবো, আমি সুখে থাকবো। বাবা, আমি কারো কথা শুনবো না, কারো কথা শুনবো না। আমি কারো কথা শুনবো না, কারো কথা শুনবো। শোনো শোনো শোনো, আমি একা যাবো, আমি একা যাবো। আমার কথা না না না, শোনো, কারো কথা শুনবো না, অন্য মানুষ দিয়ে পড়ে যাবো না। এই জগতে আমি একা, আমি একা, আমি ইস, খুব লাগলো তো বাবা। কে তুমি মা? আমি আমি গ্রামের বউ। গায়ের বউ? ও কে? না না, তুই আমাকে ছবি না, তুই আমাকে ছবি না। না না, কিছু তো না বাবা, আমি তো কোনো দোষ করিনি। না মা, তুমি তো বরং উপকারই করেছ। তাহলে আপনি আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে? কিন্তু বাড়ি তো আমার অনেক দূরে মা। আমি জানি। তুমি জানো? কেমন করে জানলে মা? বাড়ি, আপনি এত ভালো গান করেন, আপনার বাড়ি কে না চেনে? ও জানেন বাবা, আমার স্বামী কিন্তু আপনাকে খুব ভালোবাসে। তোমার স্বামী? তার নামটা কি মা? নাম? হ্যাঁ। হিন্দু মেয়েরা কি কখনো স্বামী শ্বশুরের নাম করে? ঠিক কথা, আমারই খেয়াল ছিল না মা। আচ্ছা চলো, তোমার সঙ্গে বাড়ি যাবো মা। চলো চলো, দাঁড়াও মা, লাঠিটা কুড়িয়ে নি। আমি নিচ্ছি। রিক্সো, এই রিক্সো। সুরেশ 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 সুরেশ, আজ আমি স্বীকার করছি বাপ, তুমি সত্যিকারের উকিল হয়েছো। হ্যাঁ, তাই আশীর্বাদ করুন কাকাবাবু, যেন বাবার মুখ উজ্জ্বল করুন। নিশ্চয় 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 বাপ। কি সৌভাগ্য আমার। দেখো দেখো, দু চোখ ভরে দেখো, গ্রামের বউ একটা অন্ধ লোকের হাত ধরে বাড়ি নিয়ে এলো। আমি ভাবতেই পারি না। আর আমার ছেলের বউ, তিনি শহরে পড়ে রয়েছে। আরে কি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। আহা, আমার বৌমাটি যদি এরকম হতো, তাহলে কি ঘরে নিতে? আলবাত মহানন্দে নিত। তবে ওকে তুমি ঘরে না। কি যে বলো না তুমি। ঠিকই বলছি আমি। ওই কি সুরেশের বউ? সুরেশের বউ? হ্যাঁ গো। মানে আমার মানুষকে, হ্যাঁ। আমার ছেলের বউ? বৌমা, কি বলছো? হ্যাঁ গো, বৌমাই তো আমাকে খবর দিয়ে কোটে গেছিল। জানো, বাঁধের বিয়ে বৌমাই ঠিক করেছে। সে আবার কি? তুমি যাকে পাত্র ঠিক করেছো, হ্যাঁ। সে তো বৌমাই সুস্থ ভাব। বটে। তা নইলে আর পাত্রের বাবা বলদ করে এখানে ছুটে আসে। ও, সুখে থাকো মা, সুখে থাকো। জয় হোক, জয় হোক তোমার, চলো, ভেতরে চলো। জয় হোক, জয় হোক মা। সে কোথায়? সে হতভাগাটা, সে কি এখনো অভিমান করে দূরে সরে থাকবে? না বাবা, কি?
আমি সুরেশ। সুরেশ, আমার সুরেশ, সুরেশ এসছিস? ভালো করেছিস, খুব ভালো করেছিস। চল, চলুন বাবা, চল ভেতরে চল। বাণীর বিয়ের ব্যবস্থা সবাই মিলে করি। আসুন, বেরোনো যাক, আসুন দাদা, সবাই ভেতরে যাক, সবাই মুখার্জি মশাই। কে? আমি রেখার বাবা ব্যানার্জি মশাই। ব্যানার্জি মশাই? আজকে আর ব্যানার্জি মশাই নয়, আজকে আপনি আমার বেয়াই মশাই। আসুন, 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 আসুন। কি ভাগ্য! বৌমা, বৌমা, এই দেখো কাকে নিয়ে এসেছি। আসুন, আসুন। হরিমোহন, এত যুদ্ধ হলো, যুদ্ধের পর সন্ধি হলো, এবার সবাইকে ক্যামেরায় বন্দি করো। ভেতরে নিয়ে যাও, ভেতরে নিয়ে যাও।